মোবাইল লক করে আচ্ছা মোবাইল আচ্ছা শুনেন ভাই 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 শুনেন ভাই। গাজীপুরের কাপাসিয়া সরকারি বন বিভাগের গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলার শিকার হয়েছেন 3 সাংবাদিক। কোন জায়গায় বাড়ি দূরে আছে 3 মিনিট। কোন জায়গায় বলেন? আপনার নাম কি? আমার নাম আবুল কাসেম। আবুল কাসেম। আচ্ছা আমাদের বাড়ি শ্রীপুরে। বলবেন না আপনার বাড়িতে করতে আছেন? আসছি শ্রীপুর থেকে। শ্রীপুরতে আপনারা জানাচ্ছেন আমি জেলা প্রতিনিধি একটা পত্রিকা। হ্যাঁ জেলা প্রতিনিধি। জেলা প্রতিনিধি ঘরে আপনি নাকি? এনে যে আপনারাই নাকি? হ্যাঁ আপনার কি? আমার জোট এটা। এটা বলেন যে এটা আমার জোর, হ্যাঁ এটা আমার জোট। কিন্তু আপনার লোকজন পালাই গেছে কেন? হ্যাঁ আপনার লোকজন পালাই গেছে পালা যেত করে আইসা তো আমরা দেখছি যে কাটতেছে, পরে তারা দূরে গেছে। আপনারা আইসেন কে লিখে? আসছি কথা বলার জন্য। কি কথা বলছেন? এই যে এখানে গাছ কিভাবে কাটতেছে বনে, কিভাবে কাটন লাগে আমাদের পারমিশন বন্ধ করতে? পারমিশন আমাদের কাছে আমাদের কাছে পারমিশন লাগবে। বনের কাছ থেকে নেবেন। হ্যাঁ বনের জন্য আমরা জানতে পারমিশন লাগে, আনতে পারমিশন লয়ে কাটি। যদি পারমিশন নিয়ে থাকেন পারমিশন লাগবে না, পারমিশন নিয়ে থাকলে সমস্যা নেই। তাহলে তাহলে পালাই গেছে। আপনারা শ্রীপুর কেন আইসেন? সমস্যা আছে না শ্রীপুর আপনারা আনাইলেন সমস্যা আছে। আপনাকে তো বলছে যে গাজীপুর জেলা প্রতিনিধি। আচ্ছা আমি গাছ কাটাম, আমি ইয়া কাটাম, সব কাটাম। আপনাদের কি? আচ্ছা 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 আমাদের তো কিছু না এখন ব্যাপারটা হইতেছে। আচ্ছা গাছ শ্রীপুর কেন আইসেন? আচ্ছা আচ্ছা আমরা গাজীপুর জেলাতে কাজ করি। পুরো জেলা, শুধু কাপাসিয়া না, এটা কালীগঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, গাছগুলো আপনি কাটাইতেছেন? আপনার গাছ কাটাই না কি কাটাই এটা আপনি কি? আপনি জিজ্ঞেস করছি না আপনি কি? আপনি মোবাইল তো মোবাইল লক করে আচ্ছা মোবাইল আচ্ছা আচ্ছা শুনে রাগ করেন কেন? আরে বাবা ছবি তোলা ভাই শুনেন। আচ্ছা ভাই 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 শুনেন ভাই আস্তে 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 এ ঘটনায় অভিযুক্ত বাবা ছেলে সহ মোট 3 জনকে আটক করেছে পুলিশ। আহত সাংবাদিকরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার 4 নভেম্বর বিকেল 3:30টার দিকে কাপাসিয়া উপজেলার রায়েত ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পরিত্যেক এলাকায় ঘটে এই ঘটনা। আহত সাংবাদিক মোহাম্মদ মোজাহিদ গাজীপুর নয়াদিগন্ত মাল্টিমিডিয়া প্রতিনিধি, SM জাহিদুল ইসলাম দৈনিক আমার সংবাদ, হুমায়ুন কবির আলোকিত সকালের সাংবাদিক হিসেবে কাজ করতেন। যে কাপাসিয়ার ভুলেশ্বর গ্রামে একটি পারিত্যেক নামে একটি জায়গায়, এখানে সংরক্ষিত বনভূমি থেকে গজারি গাছ কাটা হচ্ছে। আমরা ঘটনাস্থলে যাই এবং দূর থেকে অবজার্ভ করি, দেখতে পাই যে আসলেই গজারি গাছ কাটা হচ্ছে এবং সংরক্ষিত বনভূমি থেকে। তো আমরা কাছাকাছি যখন যাই তখন শ্রমিক যারা ছিল, গজারি গাছ যারা কাটতেছিল, তারা আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়, একেবারে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা ওখানে যে গজারি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই, প্রায় শতাধিক গাছ হবে সেখানে। আমরা সেগুলোর ভিডিও নিতে থাকি। এরপরে এক পর্যায়ে গজারি কাশেম নামের এক ব্যক্তি, পরে আমি তার নাম জানতে পারি, সে এসে আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় এবং আপনারা কারা। আমি বলেছি যে আমি আমার পরিচয় দেই যথারীতি। তারপর বলেছে বাড়ি কোথায়, আমি বললাম শ্রীপুর। বলল শ্রীপুর থেকে এখানে কেন, কাপাসিয়ার সাংবাদিকরা নাই? আমি বললাম যে আমি একটা পত্রিকার জেলা প্রতিনিধি। তারপরেও তিনি আমাকে উল্টাপাল্টা ফোর্স করেই যাচ্ছেন। আমি বললাম যে আমি এখানে আসতেই পারি, আপনার এখানে কি, আপনি কে? যখন এই প্রশ্নটা করি, ওনার দিকে আমি ভিডিও তাক করি, তখন তিনি আমার দিকে তেড়ে আসেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে মারতে আসছে। কাপাসিয়া উপজেলার রায়েত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক, তিনি আমাকে মারতে আসেন এবং আমি বারবার বোঝানোর চেষ্টা করি। দেখেন, ওনারা বারবার বলতেছে যে এটা জোত জমি যদি থাকে ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে পারমিশন দিয়েছে কিনা, আমি খোঁজ নিয়েছি, কোনো পারমিশন দেয়নি। তো পারমিশন না নিয়ে জোত জমি থেকেও তো কাটতে পারেন না।
যখন আমি তাদের সাথে আমার সহকর্মী হুমায়ুন, তারপর এস এম জহিরুল ইসলাম সহ সকলেই বোঝানোর চেষ্টা করি, তারপরও তারা কোনোভাবে বোঝে না। আমাদের উপর একেবারে পেশি শক্তির ব্যবহার তারা করার চেষ্টা করে। আমরা তাদেরকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তারা থামে নাই। আমার এই জায়গাটিতে এখানে তারপরে এই জায়গাতে গজারি গাছ দিয়ে, গাছের যেই ছোট যেই চিকন গজারি গাছ, সেগুলো দিয়ে আমাকে বেধড়ক মারধর করার চেষ্টা করে।